হ্যালো বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার রান্নাঘরে তৈরি করব হোয়াইট সস পাস্তা, যেটা কিনা বাচ্চাদের কিন্তু খুব ফেভারিট একটা খাবার। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে খাবারটি তৈরি করছি। এখানে কড়াইতে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। আর একটু নুন অ্যাড করে দিলাম, আর একটু সাদা তেল অ্যাড করে দিলাম। সাদা তেল দিলে পাস্তা কিন্তু গায়ে গায়ে একদম লাগবে না। এবং পাস্তাটাও আমি দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা আপনাদের পরিমাণ মতন পাস্তা দেবেন, সেই পরিমাণে জলটা ব্যবহার করবেন। এবার এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। পাস্তা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে, ওই জন্য একটু ঢাকা দিয়ে আমি সেদ্ধটা করব। দেখুন আমার পাস্তা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং কতটা ঝরঝরে হয়েছে দেখতে। এবার আমি এই জল থেকে পাস্তাটা তুলে আমি জলটাকে একটু সাইড করে রেখে দেবো, ফেলে দেবো না। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য আমি কিছু সবজি এখানে ভেজে নেব। আপনারা সবজি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু সবজিটা দিচ্ছি, টেস্টটা আরও বেড়ে যাবে। তেলটাকে আমি এখানে কড়াইতে দিয়ে গরম করে নিলাম। এই রকমভাবে ডুমো ডুমো করে পেঁয়াজ পাস্তাতে দিতে হবে। কুচি কুচি করে দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার এটাকে জাস্ট 2 মিনিটের জন্য একটু ভেজে নেব, কড়া করে একদম লাল করে ভাজবো না। আর কিছুটা আমি রসুন এখানে কুচি করে অ্যাড করে দিয়েছি। রসুন কিন্তু এই পাস্তাতে দিতেই হবে, একদম মাস্ট। সব কিছু আমি 2 মিনিটের জন্য একটু ভেজে নিলাম। এবার আমি এইভাবে কেটে রাখা সবজিটা আমি এখানে দিয়ে দিলাম। সবজিগুলো এভাবে কাটতে হবে। দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুটা হালকা ভেজে নেব। বেশি কড়া করে একদম ভাজবো না, হালকাভাবে ভাজবো। একটু নুন অ্যাড করে দেবো এর মধ্যে। আমি কিন্তু লো টু মিডিয়াম হিটে গ্যাসটাকে রেখেছি। এবার ঢাকা চাপা দিয়ে আমি জাস্ট 3 থেকে 4 মিনিট রেখে দেব। 3 থেকে 4 মিনিট আমার হয়ে গেছে। এবার এটাকে আমি খুলে দেব। খুলে দিয়ে দেখুন অনেকটা 50% সবজি সেদ্ধ হয়ে গেছে। 50%ই সেদ্ধ করতে হবে সবজিটাকে। এবার অ্যাড করে দেব আমি চিলি ফ্লেক্স 1/2 চামচ। আর অ্যাড করব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। করে ভালো করে মিক্সড করব। আমার সবজি কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি তুলে সাইড করে রেখে দেব। এইভাবে সবজিটাকে রান্না করতে হবে। এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি 2 চামচ বাটার অ্যাড করে দিচ্ছি। আমি আমার পাস্তা হিসাবে বাটারটি অ্যাড করলাম। আপনারা আপনাদের পাস্তা হিসাবে এখানে বাটার কিন্তু অ্যাড করে দেবেন। এবার আমি বাটারটাকে ভালো করে গলিয়ে নেব। ভালো করে লিকুইড করে নিচ্ছি আমি বাটারটাকে। আমি যেহেতু 2 চামচ এখানে বাটার অ্যাড করেছি, ওই জন্য আমি ওই চামচ দিয়েই এখানে 2 চামচ ময়দা অ্যাড করে দেব। 2 চামচ বাটার দিলে 2 চামচ কিন্তু ময়দা দিতে হবে। তার থেকে বেশি দিলে কিন্তু পাস্তা তৈরি হবে না।
এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না। দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 বাটি দুধ অল্প অল্প করে এখানে অ্যাড করে দিচ্ছি। দুধটা আপনারা এর পরিমাপটা দেখে দেবেন। আমি পরে আরেক কাপ দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু পাস্তার সসটা একদম রেডি। এবার আমি চিলি ফ্লেক্সটা এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ অরিগানো আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে হাফ সল্ট দিলাম, টেস্টিং সল্ট আপনারা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে পাস্তা অ্যাড করে দেব। লো টু মিডিয়াম হিটে আমি গ্যাসটাকে রেখেছি। এবার পাস্তাগুলোকে এখানে অ্যাড করে দেব। পাস্তার সাথে এখানে আমি ভেজিটেবলসগুলোও অ্যাড করে দিচ্ছি। পাস্তাটা অনেকটা জমে গেছে, ভারী হয়ে গেছে। এখানে আমি ওই কারণে পাস্তার যে সেদ্ধ করা জলটা ছিল সেটা আমি এখানে মিক্স করে দেব। কাঁচা জল একদম দেবেন না, পাস্তা সেদ্ধ করা জলটাকে রেখে দেবেন এবং সেটা এখানে ইউজ করবেন অল্প অল্প করে। এবং নাড়িয়ে যাবেন, নাড়ানো বন্ধ করলে কিন্তু ওটা আরও জমে যাবে। যেহেতু আমার পাস্তাটা খুব ঘন হয়ে গেছিলো, ওই জন্য আমি পাস্তা সেদ্ধ করা জল 1 কাপ মতন এখানে অ্যাড করেছি আর কিছুটা চিজ অ্যাড করেছি। চিজ দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে পাস্তাটি খেতে এবং ঘনত্ব বজায় থাকবে। এবার আমি রেডি হয়ে গেছে আমার পাস্তা। খুব সহজে কম খরচে বানিয়ে ফেলুন বাড়িতেই হোয়াইট সস পাস্তা। ঠিক এইভাবে এই প্রসেসে বানাবেন, তাহলে বাচ্চারাও খুশি, আপনিও খুশি। আচ্ছা, এবার হয়ে গেছে। আর আমার ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে সেম প্রসেসে বাড়িতে তৈরি করবেন এইভাবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এবং পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যে ভিডিওগুলি ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালি হেসেলের নতুন নতুন রান্না। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার এটা আমি আমার বাচ্চাদেরকে সার্ভ করে দেবো।